লক্ষ টাকা সরকারি টাকা, সেটা জলে কতবার দেখিয়েছি। কোটি কোটি টাকা জলে কি আছে আর? সরকারি টাকা তো 53 লক্ষ টাকা দিয়ে রাস্তা তৈরি হলো 6 মাসের মধ্যে শেষ। দেখুন, রাস্তার পাশে বসানো হয়েছে ফলক। পথশ্রী প্রকল্পের ফলকে কাজ শেষের তারিখ লেখা মে মাস। তারপর 6 মাস পার, এর মধ্যেই ঢালাই রাস্তা বেহাল। কোথাও উঠেছে পাথর, কোথাও তৈরি হয়েছে গর্ত। পুরুলিয়ার বলরামপুরের রাস্তায় যাওয়া মানেই যন্ত্রণার এক শেষ। রাস্তাগুলো উঠে উঠে যাচ্ছে, খালটা ওখানে যাচ্ছে। কতদিন আজ পর্যন্ত হয়নি, রাস্তাটা এইভাবে হচ্ছে। গ্রামের মানুষ কি চাইছে এখানে? ভালো চাইছে, যেটা ভালো হয় সেটাই করুন। বলরামপুরের নামশোল গ্রাম, এখানকার বাসিন্দাদের পাকা রাস্তার দাবি ছিল দীর্ঘদিনের। সেই মতো নামশোল থেকে রাইমল পর্যন্ত 1.5 কিলোমিটার ঢালাই রাস্তা তৈরি হয়। পথশ্রী প্রকল্প থেকে এর জন্য খরচ পড়ে প্রায় 53 লক্ষ টাকা। বাসিন্দারা ভেবেছিলেন এবার হয়তো রাস্তা নিয়ে দুর্ভোগের দিন শেষ, কিন্তু কয়েক মাস ঘুরতে না ঘুরতেই ঢালাই রাস্তা দফা রফা। এ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। এটা টোটাল 90% টাকা ওরা খাই নিয়েছে, 90%। এটা দেখুন রাস্তা নয়, এটা কোন নদী ওঠে সেটা আপনার ভাবুন। কাঁসাই ন কুমারী ন এই হনুমাতার ড্যামের নদী, এটা রাস্তা। প্রায় 53 লাখ টাকার কাজ, প্রায় 3 লাখ টাকার কাজ করেছে। আপনারা দেখলেন তো, 50 লাখ টাকা পকেটে মারি দিয়েছে টিএমসির নেতা ভিডিও। তৃণমূল পরিচালিত বলরামপুর পঞ্চায়েত সমিতি, তাদের উদ্যোগে তৈরি হয়েছিল এই রাস্তা। আমি তো এই দায়িত্ব নেওয়ার আগে কি হয়েছে কি না অতটা তো আমি জানি না, কিন্তু আমি সেখানে গিয়ে সজমিন দেখাশোনা করব, তারপরে কি অবস্থায় আছে বা কিভাবে আছে তখন আমি সেটার ব্যবস্থা নেব। কবে ফিরবে রাস্তার স্ত্রী, সেই উত্তরের অপেক্ষায় বলরামপুর। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। যারা এইসব